হ্যালো। কত পর্যন্ত লিখছিলাম আমরা এখানে? ওখানে 8 পর্যন্ত লেখা হয়েছিল। পারচেজ অ্যাসেট, হুম। অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট। অন এক্সপেন্স, ও ফর ফর এক্সপেন্স। ওকে, যে কোনো এক্সপেন্স আসবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, হুম, ক্যাশ ক্রেডিট। পার্টিকুলার এক্সপেন্স বলতে স্যালারি, হুম। ওয়েজেস যে কোনো একটা বুঝাইতেছেন। আচ্ছা। ক্যাশ পেড অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমি বেশি। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট। ডিপ্রেশন, ডিপ্রেসিয়েশন, এক্সপেন্স, ডিপ্রেসিয়েশন ডেবিট, ডেবিট, অ্যাকুমুলেটেড। রাইট। ব্যাড ডেবিট, ডেবিট, ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকুমুলেটেড। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল।
Purchase office, office equipment, and on cash। তাহলে অফিস ইকুইপমেন্ট হবে ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট। ডেবিট, ক্যাশ, ক্রেডিট। An account, office equipment, purchase on account মানে দিবে আর কি। বাকিতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা তাহলে অ্যাকাউন্ট, পেয়েবল এটা হইব ক্রেডিট, হুম। আর হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট। অন অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ফর ড্রয়িং, ড্রয়িং অথবা উইথড্র। or withdraw, হুম। withdraw। আচ্ছা, আচ্ছা, ড্রয়িং হবে ডেবিট, হুম। ড্রয়িং এর ক্যাশ ক্রেডিট। or prepaid expense, prepaid expense, প্রিপেড এক্সপেন্স হবে ডেবিট, স্যালারি, স্যালারি, স্টেশনারি, স্যালারি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। হুম। দেখা হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, এখানে যতটুকু আলোচনা করলাম জাবেদা গুলাতে, আহ এখানে কোনো প্রবলেম আছে? না, এখানে কোনো প্রবলেম নেই। এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা। না, না। তো আমরা একটা উম, অঙ্ক করি, ঠিক আছে, জাবেদা রিলেটেড। আচ্ছা, তাহলে আপনি ঘর কাটেন, আমি একটা অঙ্ক সিলেক্ট করি। আচ্ছা। অর্থাৎ সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের জাবেদা।
জাবেদার সেবামূলক প্রতিষ্ঠান। হ্যাঁ, এখন যেটা আমরা দেখাম আপনারে, সেবামূলক ব্যবসা হুম। প্রতিষ্ঠানের জাবেদা, ঠিক আছে। আচ্ছা। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট ক্রেডিট, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, 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 তাহলে যে ডেবিট ক্রেডিট। ওকে। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন শেয়ার করছেন। শো হয়েছে। হুম। ওকে, যেটা আমরা দিলাম একটু আগে, ঠিক আছে, যেটা আমরা আর কি দিলাম জাবেদাগুলা, তারপর। ওটা জাস্ট কমন জাবেদাগুলো দিলাম, এই জাবেদাগুলো কমনলি আসে, ঠিক আছে। তো জাবেদা জি। করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, এক নম্বর হইলো এটা ট্রানজেকশন কিনা। এটা কি ট্রানজেকশন কিনা, লেনদেন কিনা। আচ্ছা। জাবেদা করার ক্ষেত্রে প্রথম আমি দেখুন কি লেনদেন কিনা। হ্যাঁ, অর্থনৈতিক পুরোপুরি অর্থনৈতিক মানে টাকার মাপে তুললো কিনা আর কি, টাকার মাপে হুম। লেনদেন হয়েছে। ওকে, ক্লিয়ার। জি। প্রথম দেখুন এটা লেনদেন কিনা। দুই নাম্বার আমরা কি করবো, টু অর মোর পার্টিস বের করুন। আচ্ছা। ওই যে বিপু অ্যান্ড টু অর মোর পার্টিস, ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ। জি। পার্টি বের করুন। ওকে, হুম। 3 নম্বর হলো গিয়া আমরা যে পার্টি বের করছি, ওই পার্টির যে অ্যাকাউন্টস টাইটেল বের করছি, ঠিক আছে। জি। অ্যাকাউন্টস এর টাইটেল বের করলাম, ঠিক আছে। মনে করি আমরা কি বের করলাম, ক্যাশ একটা পার্টি আছে, আরেকটা এটা পার্টি কি পরে আছে। আছে, অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল। রিসিভেবল আছে, ঠিক আছে। তো দুইটা পার্টি আছে। জি। এরপর আমাদের বের করতে হইব এইটা
কি অ্যাসেট, এই যে হিসাব খাতগুলা, অ্যাকাউন্টের টাইটেলগুলো আছে, অ্যাসেট নাকি লায়াবিলিটি, না এক্সপেন্স, নাকি লাইক রেভিনিউ, নাকি ওনার সিকিউরিটি, এটা আমার আইডেন্টিফাই করতে হইব। ক্লিয়ার? জি এরপর আমার দেখতে হইব যদি এক্সপেন্স হয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে? যদি লায়াবিলিটি হয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ক্রেডিট হ্রাস পেলে আর হ্রাস ডেবিট। পেলে ডেবিট। ঠিক আছে? এক্সপেন্সের ক্ষেত্রে বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ডেবিট ক্রেডিট। রেভিনিউর ক্ষেত্রে বৃদ্ধি পাইলে ক্রেডিট, ক্রেডিট বৃদ্ধি পাইলে কি আমার হ্রাস পেলে debit। বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্যাঁ, হ্রাস পাইলে ডেবিট। ঠিক আছে? জি। ওনার সিকিউরিটির ক্ষেত্রে বৃদ্ধি পাইলে ক্রেডিট, বৃদ্ধি পেলে হ্রাস ক্রেডিট পাইলে ডেবিট। ডেবিট। ঠিক আছে? বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এরপর আমার কি করতে হবে, ওই দুই হ্যাঁ, তরফা দাখিলা পদ্ধতি অনুসারে কি করতে হবে, একটা ডেবিট করতে হবে, আরেকটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে। বুঝতে পারছি আমি? জি তো জি প্রথম কি দেখুম, এটা লেনদেন কিনা। লেনদেন হলে দুইটা পক্ষ থাকবে, যেটা আমি আপনার শিখাইছি, দুইটা করে পক্ষ থাকে জি লেনদেনের, অধিকও থাকতে পারে। তারপরে অ্যাকাউন্টস টাইটেল আমি শিখাইছি, দুইটা পক্ষ থাকে। অ্যাকাউন্টস টাইটেল গুলো আমরা বাইর করুম, বাইর করে দেখুম ওইটা অ্যাসেট না লায়াবিলিটি, না এক্সপেন্স, না রেভিনিউ, ওনার সিকিউরিটি। তারপরে আমরা কি করবো, দুই আচ্ছা তরফা দাখিলা পদ্ধতি অনুসারে কি করুম, একটারে ডেবিট করুম, একটারে ক্রেডিট করুম। যাবতীয় করার ক্ষেত্রে এই পাঁচটা স্টেপ কি করতে হবে আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছি? জি আচ্ছা। আহ, এখন যে অঙ্কটা আমি এই যে আপনারা দেখাইছি, ওই অঙ্কটা আপনার তো খাতার মধ্যে করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি দেখাই। উম, আমি গড় কাটি, তাহলে বেটার এবং হুম, অঙ্ক শুরু করার আগে আমরা অঙ্কের নাম্বারটা লিখবো। ঠিক আছে? অঙ্কের নাম্বার কত আসলো, এটা মানে মেবি 30 আসলো। তারপর আমরা কি করুম, প্রতিষ্ঠানের নাম লিখুন। প্রতিষ্ঠানের নামটা আছে বিপুএন কম। তারপর আমরা কি লিখুম, এটা আমরা কি করতেছি, জার্নাল, ডেট। এই পড়া মানে কি লেখ এই পড়া মানে ভাই কি লেখ 30। এটা প্রবলেম 30, আমি যেখান থেকে করতেছি। ও কোশ্চেন অ্যাকাউন্ট অ্যান্সার টাইটেল। করার আগে আমরা কি করব, কত নম্বর কোশ্চেন অ্যান্সার করতেছি ওটা লিখুন। ঠিক আছে? এখানে এল, আচ্ছা এফ অথবা রেফ লেখে। ঠিক আছে? দুই যেটা মন চায় লিখতে পারেন। ডেবিট টাকা, আর ক্রেডিট টাকা। রেফারেন্স। টাকা। ঠিক আছে? আচ্ছা। প্রত্যেকটা লেনদেন আমার এইভাবে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে? যাবে তাতে করবেন, করার পর আমার এইভাবে ব্যাখ্যা দিবেন। যেমন ইনভেস্টমেন্ট ক্যাশ টাকা, স্টার্টেড এজেন্সি টাকা 30,000, অর্থাৎ 30,000 টাকা নাকি করছে, ব্যবসা আরম্ভ করছে, এটা লেনদেন প্রাথমিক পর্যায়ে। জি এইখানে দুইটা পার্টি আছে, একটা হলো ক্যাশ, একটা হলো কি ক্যাপিটাল। গেল, ক্যাশটা কি ক্যাপিটাল অ্যাসেট, ক্যাশটা কি অ্যাসেট, আর ক্যাপিটালটা কি আমার ক্যাশ ওনার সিকিউরিটি। ওকে? তো এখানে বুঝেছি। যাবে ধরবো ক্যাশ ডেবিট ওনার্স, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে? ক্যাশ কেন ডেবিট করলাম, অ্যাসেট এই জন্য ডেবিট করলাম। আর ক্যাপিটাল কেন ক্রেডিট ক্যাপিটাল করলাম, থেকে ওনার সিকিউরিটি এই জন্য আমরা কি করলাম, ক্রেডিট করলাম। ক্যাশ ডেবিট করলাম অ্যাসেট, ওনার ক্যাপিটাল ক্রেডিট করলাম কি ওনার সিকিউরিটি। ঠিক জি আছে? দেখেন আমি আবার বলতেছি। তো এটা কি লেনদেন, দুইটা পার্টি আছে, ক্যাশ ক্যাপিটাল। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট, ক্যাপিটাল অনার সিকিউরিটি, অনার সিকিউরিটি বৃদ্ধি পাইছে এই জন্য ক্রেডিট। প্রত্যেকটা লেনদেন আমাকে এইভাবে করে ব্যাখ্যা দিবেন। আমি বুঝতে পারছি? জি যাবে করার পর। জি ঠিক আছে? তো আমরা চলে যেতেছি। হ্যাঁ
হুম। ডেটটা দেওয়া আছে আমার 2 জানুয়ারি 2008, 2008, হুম। জানুয়ারি 1, জানুয়ারি 1। হুম। তো প্রথম আমরা একবারে কর্নারে এখানে লিখবো আমরা ক্যাশ, ক্যাশ, ঠিক আছে, ডেবিট ক্রেডিট কিছু লিখুন না, একবারে কর্নারে কি লিখুন আমরা ক্যাশ। একটু চাপায় 1 আঙ্গুল পরিমাণ গ্যাপ দিয়ে লিখুন ক্যাপিটাল, ক্যাপিটাল, ঠিক আছে, কত, 30,000, 30,000, ওকে। Started the business with cash, cash capital. ওইটা ব্রেকেট লিখে দিতে হইব। ব্র্যাকেটে লিখে দিতে হবে। এরপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় লেনদেনে, 2 তারিখের। হুম 2 তারিখে দেওয়া আছে এখানে জানুয়ারি 2, ক্যাশ পেড পেইড। ক্যাশ ফর অফিস রেন্ট টাকা জানুয়ারি 1,000, তার মানে কি এটা লেনদেন। এখানে পার্টি আছে দুইটা, জি, একটা হলো লেনদেন। ক্যাশ, আরেকটা হলো কি রেন্ট এক্সপেন্স। একটা হলো ক্যাশ, Yes, একটা কি রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট, হ্যাঁ ক্যাশ রেন্ট, ক্রেডিট। আচ্ছা রেন্ট হলে গিয়ে এক্সপেন্স, এক্সপেন্স কি হয়েছে এখানে ইনক্রিজ হয়েছে, যেহেতু এক্সপেন্স ইনক্রিজ হয়েছে এই জন্য কি ডেবিট। আর ক্যাশ, ক্যাশ ক্যাশ হলে অ্যাসেট, অ্যাসেট কি হয়েছে এখানে ডিক্রিজ হয়েছে এই জন্য কি ক্রেডিট। বুঝতে পারছি। জি। আচ্ছা, আর টু হচ্ছে টু টু রেকর্ড রেন্ট এক্সপেন্স। রেন্ট। হুম ব্যাগ খাওয়ালে তো না? ব্যাখ্যাও লিখতে হবে। সংজ্ঞা আমরা কি করছি, তারিখ ক্রম অনুসারে, ঠিক আছে, হ্যাঁ, একটা জি। পক্ষের ডেবিট একটা পক্ষের ক্রেডিট, সংক্ষিপ্ত ব্যাখ্যা কোন সহকারে থাকবে? লিপিবদ্ধ তাকে যাবে দেওয়া, ঠিক আছে। চাপা যাবো। জি। আচ্ছা, এরপরে 3 নম্বরটা আপনারা বলেন, 3 নম্বর যাবে কি ব্যাখ্যা সহকারে বলবেন কিভাবে ডেবিট ক্রেডিট হলো। 3 নম্বরে যে পারচেজ অফিস ইকুইপমেন্ট এটা কি ফর লেনদেন? ক্যাশ। এটা হচ্ছে পারচেজ ইকুইপমেন্ট কিনছি, অ্যাসেট, অ্যাসেট কিনছে। না এর জন্য যে না না অ্যাসেট দেবে। না, প্রথম আমার বলে এটা কি আর লেনদেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা লেনদেন। লেনদেন, পক্ষ কটা আছে, কি কি পক্ষ আছে, দুইটা। কি কি। এক পাশে যে ক্যাশ, আর এক পাশে যে অফিস ইকুইপমেন্ট। আচ্ছা, একটা পক্ষ হলো ক্যাশ, একটা পক্ষ হলো অফিস ইকুইপমেন্ট, ঠিক আছে। এখন ডেবিট কোনটারে করবেন, ক্রেডিট কোনটারে করবেন। ডেবিট করবো অফিস ইকুইপমেন্ট, সম্পদ বৃদ্ধি পাইছে, অ্যাসেট বৃদ্ধি পাইছে। আর আর হচ্ছে ক্রেডিট আবার কার্ডে ক্যাশ, করবেন। মানে ক্রেডিট করবো ক্যাশকে। ক্যাশকে কেন, কারণ এটা কি, হ্রাস পাইছে। হ্রাস পাইছে। এটা হচ্ছে আমার ক্যাশ হ্রাস পাইছে আর কি, সম্পদ হ্রাস পাইছে এখানে, আচ্ছা, ক্যাশটা। সম্পদ, হ্যাঁ সম্পদ হ্রাস পাইছে। আচ্ছা, এটা করার সাথে সাথে আরেকটা জিনিস মনে করবেন, এ সমান সমান এল প্লাস ওইতে কি এটা এফেক্ট করছে, ঠিক আছে। সম্পদ বৃদ্ধি পাইছে একবার, আবার সম্পদ কি হয়েছে, হ্রাস পাইছে, জি। এটা একটু মনে মনে ইমাজিন করবেন, ঠিক আছে। কারণ জাবেদার পরে আচ্ছা। যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করুম, হিসাব সমীকরণ করুম, তখন আমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে। তার মানে এখানে এ বৃদ্ধি পাইছে, এ আচ্ছা। আবার কমছে, প্রত্যেকটা লেনদেন জি, অ্যাকাউন্টিং জি। ইকুয়েশনে কি এফেক্ট করে এটা ইমাজিন করবেন। আমি বুঝতে জি, পারছি। আচ্ছা। লেখেন, আপনি জি, জি। লেখেন, আমিও লিখতেছি।
আচ্ছা, এটা হচ্ছে জানুয়ারির 5 তারিখ। পাঁচ, এক, আট, পারচেস, 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 2,500, 500। এটা ক্যাশ। ব্যাখ্যা কি দিবেন? এটা ব্যাখ্যা দিব। ইয়া, রেকর্ডের পারচেস, ইয়া, অফিস ইকুইপমেন্ট। হুম। পার্টস, ইয়া, অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, হ্যাঁ। তারপর হচ্ছে হুম। 10 তারিখ, জানুয়ারি 10 তারিখ। হ্যাঁ, 10 তারিখ। বিনোগয় হুম। অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্স ইন হুম। দ্য ডেইলি হুম। টাইমস অন অ্যাকাউন্ট, এটা হুম। হচ্ছে 1,000 টাকা। হুম, এখানে পক্ষ মানে কয়টা? জানুয়ারি 10 তারিখে অ্যাডভার্টিজমেন্টের জন্য 1,000 টাকা খরচ করছে, কিন্তু এটা ক্যাশই দেয় না, এটা আমাদের অ্যাকাউন্ট লাইবিলিটিসে দিছে আর কি, অ্যাকাউন্ট বাকিতে দিছে, পক্ষ দুইটা আমার পার্সেন্ট। আইডেন্টিফাই করেন। ফার্স্ট পক্ষ দুইটা, পক্ষ কে কে আর আছে লেনদেনে? পকেটে বলতে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একটা পক্ষ, পক্ষ আর অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজ এক্সপেন্স পেয়েবল। আর অ্যাকাউন্টস পেয়েবল একটা হ্যাঁ, পক্ষ। ওকে, কারে ডেবিট করবেন কারে ক্রেডিট হ্যাঁ, করবেন? হ্যাঁ। আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটাকে ডেবিট করব, আচ্ছা, ডেবিট আর করুন। অ্যাকাউন্ট পেয়েবলটাকে ক্রেডিট করব। আচ্ছা, ওকে, ক্রেডিট করবেন, ব্যাখ্যা দেন জি। কেন ক্রেডিট করবেন? আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা যেমন খরচ, খরচ, এটার জন্য আমি এক্সপেন্স। ডেবিট করব, হ্যাঁ। এক্সপেন্স বাড়ছে এই জন্য ডেবিট করুন। জি, এক্সপেন্স আচ্ছা, তারপরে অ্যাকাউন্টস পেয়েবলে কেন ক্রেডিট করছি? ডেবিট করব। আর আমার লাইবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি। আমার আচ্ছা, দায় আছে আর কি, দায়ের জন্য ক্রেডিট। দায় বাড়লে কি? ক্রেডিট। ঠিক হ্যাঁ, আছে। লাইবিলিটি, জি। ওকে, এখন আমার ব্যাখ্যা দেন। দায় এ, বাড়ছে এই জন্য হ্যাঁ, এ সমান ক্রেডিট। সমান এল জি। প্লাস ওই, এখানে কি এফেক্ট করছে? এখানে হচ্ছে আমার এক্সপেন্সটা বাড়ছে এখানে, এ প্লাস ওই এর মধ্যে, ইয়াতে, উম এখানে সব ইয়াটা আসছে, পুরা ইয়াটা এল, লাইবিলিটি বাড়ছে প্লাস হচ্ছে। আচ্ছা, এখানে আর হচ্ছে, লাইবিলিটি বাড়ছে, আর কি হয়েছে? জি, এখন হুম, লাইবিলিটি বাড়ছে আর ওই এক্সপেন্সটা কি বৃদ্ধি হয়েছে? পাইছে। কি বৃদ্ধি পাইছে? এ সমান সমান এল প্লাস ওই, কোনটা বৃদ্ধি পাইছে? ইয়া, এখানে এ সমান সমান এল প্লাস ও এর মধ্যে এল বৃদ্ধি পাইছে, এল ওনার বৃদ্ধি, সিকিউরিটি হ্রাস পাইছে আর কি। ওনার সিকিউরিটি কি হয়েছে? হ্রাস পাইছে, কিভাবে হ্রাস পাইছে? Liability বৃদ্ধি পাইছে। আচ্ছা, অনার সিকিউরিটি হ্রাস পাইছে, এই কিভাবে ও হ্রাস যে পাইছে, আমরা যে ব্যাখ্যা কি? ব্যয় করছি, এই আমার অনার সিকিউরিটি হ্রাস পাইছে, যে আমার খরচ হয়েছে, যে এক্সপেন্সটা তো খরচ আমার হয়েছে। অনার সিকিউরিটিতে হ্যাঁ, গেছে। হ্যাঁ, এক্সপেন্স হয়েছে। ঠিক আছে, তো আমরা জানি চারটা আইটেম ওনার সিকিউরিটি কি করব, বাড়াবে কমাবে। একটা হলে এক্সপেন্স হইলে কি হইব, কমবো। বাড়বে, রেভিনিউ হইলে বাড়বো। ঠিক আছে। কমবে, ড্রয়িংস হইলে কি হইব, বাড়বে, কমবো। জি, এডিশনাল ক্যাপিটাল হইলে কি হইব, কমবে, কমবো। ঠিক আছে। তো বাড়বে। এই চারটা আইটেম কি করব, এদিকে ওনার কিন্তু সিকিউরিটি কি করব? সবকিছু বাড়বে না, হ্যাঁ, ওনার সিকিউরিটি কি করব, প্রভাবিত করব। ঠিক আছে। তো যখন নাকি চাবিতা প্রভাবিত করবো করবে। তখন জি, এই ওভারঅল সিস্টেমটা কি করবো আমরা অ্যানালাইজ করবো, প্রত্যেকটা লেনদেন। ঠিক আছে। যদি এটা আমরা জি, অ্যানালাইজ জি, করতে পারি তো অ্যাকাউন্টিং ইকুয়েশনও ওকে হইব পরীক্ষার মধ্যে, আর জাবেদা ওকে হইব ব্যাখ্যা সহকারে। কোনো আনকমন জাবেদা হিসাব পড়লে আমরা নিজেরা নিজেরা ওটা কি করতে পারবো, রেকর্ড করতে পারবো। আমি বুঝতে পারছি, এই জন্য জি, জি, জি। জিজ্ঞেস। আচ্ছা। আহ ফাইনাল ঠিক আছে, ভালো, এটা, ক্লিয়ার হচ্ছে আর কি। না না, কনসেপ্ট ক্লিয়ার করতেছি। ঠিক আছে। আর মুখস্থ আমি কয়ে যেতে পারতাম, ওই যে 50টা যাবে তবে 100টা যাবে তো হ্যাঁ, আমি দিয়ে দিতাম, মুখস্থ করতেন, পরীক্ষা হলে যা ডেবিটরে ক্রেডিট করতেন, ক্রেডিটরে ডেবিট করতেন। লাস্টে কি হইতো, ফেল টেল লাইতো, তারপরে কইতেন স্যার বুঝে না, না আমি বুঝি নাই, কইতে পারি না, কে বুঝে না এটা কইতে পারি না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই জন্য আমার স্টুডেন্ট আমরা অপছন্দ করে, কোশ্চেন বেশি করি তো, এই জন্য স্টুডেন্ট অপছন্দ করে, কারণ বেশি বুঝে। না, আচ্ছা। না, এটা, আচ্ছা, এটা আমরা রেকর্ড করি 10 তারিখ। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ, অ্যাডভার্টাইজ, হ্যাঁ, একটু পরিশ্রম করেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টিং অনেক ইজি লাগবে। আর কি, অ্যাকাউন্টস পেয়েবল যে ধারে দিছি। অ্যাকাউন্ট, জি, এই টাইম তো শেষ হয়ে গেছে, 10 মিনিট শেষ। 40 মিনিট খুব দ্রুত চলে যায়। জি। হুম। আর হচ্ছে হুম। আচ্ছা, ব্যাখ্যাটা আমি দিলাম না, ঠিক আছে, আপনার ব্যাখ্যা দিয়ে দিন। হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখি আমরা, এরপরে কি করে 14 তারিখ, পারচেজ কোন অফিস তারিখে? সাপ্লাইজ অফ টাকা 5,000। পাঁচ সাপ্লাই। হ্যাঁ, এখানে জি। পক্ষ কে কে আছে, এটা কি এখানে লেনদেন? দুটো পক্ষ। দুইটা পক্ষ, কে কে? হ্যাঁ, এটা যদি ক্রয় করছে এতে আমার সম্পদ বাড়ছে, ইয়া টাকা কমছে, হ্রাস পাইছে। আচ্ছা, এখানে আমার এটা সব অফিস, অফিস ইকুইপমেন্ট, এটা হলো আমার জি অ্যাসেট। আবার কি ক্যাশ, জি জি। ঠিক আছে, এটা আমার অ্যাসেট। ক্যাশ। ডেবিট কার্ড করুন, ডেবিট কার্ড করুন। এটা অ্যাসেটটা একখানে বাড়ছে একখানে কমছে। অ্যাসেট বাড়ছে এই জন্য ডেবিট, আবার জি। অ্যাসেট কি কমছে এই জন্য কি ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট। জি আমি বলতে পারছি। আচ্ছা, তো জি জি যেই যেই অঙ্কটা আপনাকে দিলাম আমি, এইটা কমপ্লিট করবেন ব্যাখ্যা সহকারে। জি। আপনি জাবেদা করে রাখবেন, আমি আপনার ব্যাখ্যা জিগাবো, এইটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা কি, তখন আমার এইভাবে ব্যাখ্যা দিবেন। এটা লেনদেন প্রথম বলবেন, এরপরে দুইটা বা পক্ষ আছে। আচ্ছা, এটা অ্যাসেট, এটা দায়, এই জন্য ডেবিট করছি, এই জন্য ক্রেডিট করছি, দায় বৃদ্ধি পাইছে, ব্যয় হ্রাস, এইভাবে আমার কি করবেন, প্রত্যেকটা লেনদেন আমার ব্যাখ্যা দিবেন। যেমন গতদিন দুইটা অঙ্ক আচ্ছা। দিছিলাম না, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ছক কইরা, জি। ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। ওইটারই কিন্তু এফেক্ট এখানে দেখাইতেছে আমি। এই জন্য আগে আমি ডেবিট ক্রেডিট হ্রাস বৃদ্ধি আপনার দেখাইছি, ঠিক আছে? তো জি জি। এই দুইটা অঙ্ক আপনি হ্যাঁ জার্নাল করে রাখবেন। জার্নাল করার পর নেক্সট ক্লাসে আমি আপনার এখান থেকে ব্যাখ্যা চাবো, কেন ডেবিট করছেন, কেন ক্রেডিট করছেন, হিসাব খাত কোনটা কি, কেমনে কি, আমার ব্যাখ্যা দিবেন। ক্লিয়ার? জি জি। তো আপনি ক্লিয়ার। এই অঙ্কটা আর আগের অঙ্কটা করেন, আমি আরো দুইটা অঙ্ক আমি দিয়ে দেবো, এই 4টা অঙ্ক করেন জাবেদা, তাহলে অনেকটা ক্লিয়ার। আমরা কিন্তু আজকে সেবামূলক এই ব্যবসা অঙ্কটা। প্রতিষ্ঠানে জাবেদা করতেছি, ঠিক আছে? জি জি। আচ্ছা, তো এই অঙ্কটা একটু ওই কইরা যে। দেখেন, কোনো সমস্যা আছে কিনা, কোনো লেনদেনে থাকলে একটু বলেন। আর 7 মিনিট আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি দেখতেছি। তারপর 18 তারিখ হচ্ছে আর্ন ফর সার্ভিস, ব্র্যান্ডের টাকা, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এন্ড ব্যালেন্স। হুম, লেনদেন কিনা, এর পক্ষ পক্ষ হচ্ছে তিনটা কি কি, 18 তারিখে। কে কে? একটা হচ্ছে রেভিনিউ, আর্ন সার্ভিসেতে 3,000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট। না না, আর পক্ষ আমার, ক্যাশ পক্ষ হচ্ছে পক্ষ বলেন, পক্ষ কে কে ডেবিট। আছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস গুলো আগে বলেন। এটা ক্যাশ। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে পক্ষ হচ্ছে তিনটা। আচ্ছা, এখানে কে কে? সার্ভিস রেভিনিউ হচ্ছে একটা পক্ষ, আচ্ছা, সার্ভিস রেভিনিউ, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে ক্যাশ, তৃতীয় পক্ষ ক্যাশ, হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, ওকে, জি জি। কারা ডেবিট ক্যাশ করবেন? আর আচ্ছা, কোনটা কি, সার্ভিস রেভিনিউ কি? তারপর সার্ভিস রেভিনিউ করবো, ডেবিট করবো। সার্ভিস রেভিনিউ, দেখেছেন, রেভিনিউ, ক্রেডিট করবো আমি, ক্যাপিটাল, ওনার সিকিউরিটি, ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাসেট, জি জি ঠিক আছে? এখন জি জি। সার্ভিস রেভিনিউ ডেবিট না ক্রেডিট? সার্ভিসের ক্রেডিট, আমার ইনকাম আসছে, আচ্ছা, এইটা হলো বাড়ছে। আমার রেভিনিউ, রেভিনিউ কি বাড়ছে, বাড়ছে এই জন্য কি ক্রেডিট। জি। ওকে, ওনার সিকিউরিটি, ক্রেডিট। এটা কি ক্রেডিট, কেন বাড়ছে, বাড়ছে এই জন্য কি ক্রেডিট। অ্যাসেট, অ্যাসেট এখানে কি বাড়ছে জি। এই জন্য কি ডেবিট না ক্রেডিট? অর্ডার সিকিউরিটি হলে বাড়ছে, আর ক্যাশ হচ্ছে ডেবিট হবে। ক্যাশ রিসিভ করছি, অ্যাসেট আচ্ছা, বাড়ছে, ক্যাশ অ্যাসেট ডেবিট বাড়লে তো করছে, ওকে ওকে ইয়া ওকে, হয়। এটা হলো অ্যাসেট। আর জি জি। আর আর অ্যাকাউন্ট পেয়েবল, ইয়া অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল, এটাও সম্পদ। হ্যাঁ, এটাও কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট, আমি বুঝতে পারছি। জি জি এরকম করে প্রত্যেকটা জি লেনদেন জি। আমার ব্যাখ্যা দিবেন। আচ্ছা, গেল। এখানে দেখেন, এ সমান সমান এল প্লাস ওই তে কি এফেক্ট করছে, এই সমস্যা এল প্লাস উইথ, সম্পত্তি বাড়ছে, এটা হচ্ছে অনার সিকিউরিটির মধ্যে হিট করছে, এখন অনার সিকিউরিটি বাড়ছে। বাড়ছে আর বাড়ছে, হচ্ছে আমার ওনার সিকিউরিটি বাড়ছে, জি জি আর জি। কি হয়েছে, অ্যাসেট বাড়ছে। ওনার, ক্লিয়ার? হ্যাঁ, আর লাইবিলিটিসটা কমছে আমার। না, লাইবিলিটি কমে নাই। সরি। সার্ভিস রেভিনিউ কি, রেভিনিউ, রেভিনিউ হলে কি হয়, রেভিনিউ হলে কি ওনার সিকিউরিটি বাড়ে, বাড়ছে। আর কি হয়েছে, অ্যাসেট বাড়ছে। জি জি। তো প্রত্যেকটা লেনদেন হ্যাঁ। এইভাবে আপনি অ্যানালাইজ করবেন, তো আপনি বুঝতে পারবেন জি আমারটা ঠিক হইতেছে কিনা, মুখস্থ না, ঠিক আছে? ওই 17টা জি দিছে, জি। ওইটা জাস্ট আপনার অঙ্কে তো সহায়তা করার জন্য 17টা বা 18টা লেনদেন দিছে, আপনি যে একটু বুঝায়। আর প্রত্যেকটা লেনদেন আমার নেক্সট জি জি। ক্লাসে এভাবে ব্যাখ্যা দিবেন। আমি একটা তারিখ তারিখ ধরে দিয়ে আপনার কাছে আচ্ছা। আমি ব্যাখ্যা চাবো, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, ঠিক তো আছে, আজকে এই ওকে। পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আচ্ছা ওকে। আমরা নতুন আরো আচ্ছা। কিছু অ্যাড করুন। এই। ওকে। আচ্ছা। ওকে, ভালো থাকেন।